নমস্কার, টাইমস বার্তাতে সকলকে স্বাগত। এই মুহূর্তে আছি আমি ঘাটালের 10 নম্বর ওয়ার্ডে। আর এই 10 নম্বর ওয়ার্ডের মানুষজন কিন্তু এই মুহূর্তে জল যন্ত্রণায়, অর্থাৎ 9 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড আরও বেশ এই মুহূর্তে জলমগ্ন। ফোনটা 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 আইফোন তো কিছু হবে না, জলমগ্ন। এই ফোনটা ফেলে দাও। না না ফেলবো না। তো এই মুহূর্তে জলমগ্ন আর একেবারে সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। গতকাল আমরা দেখিয়েছিলাম যে মনসুকা এলাকায় কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছিল সাধারণ মানুষজন। আজ আমরা এসেছি একেবারে ঘাটালের 10 নম্বর ওয়ার্ডে। বিভিন্ন ওয়ার্ডে যাব এবং সাধারণ মানুষ যে কিভাবে জল যন্ত্রণায় আছে ঘাটালবাসী, সেই ছবি কিন্তু আমরা তুলে ধরবো। এই যে ডিঙি নৌকা এগুলোকে বলা হয়, এই ডিঙি নৌকাই কিন্তু যাতায়াতের এখন মূল পথ। অর্থাৎ আমরাও যে এই যে এসেছি এখানে কিন্তু অনেকটা জল পেরিয়ে এবং আমাদেরকেও জল ঘেঁটেই আসতে হচ্ছে। কিন্তু কেউ ধরুন বাজার করতে যাবে কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু আনতে যাবে, মেডিসিন আনতে যাবে, সেক্ষেত্রে কিন্তু এই যে ডিঙি নৌকোগুলো আছে, এই ডিঙি নৌকোগুলোই কিন্তু একমাত্র তাদের যাতায়াতের মূল পথ। এই নৌকার যাতায়াতের মূল পথ। এই মুহূর্তে ঘাটালে 10 নম্বর ওয়ার্ডে বাড়ি দেখা যাচ্ছে, যে একটি বাড়ি। এখানে কিন্তু যেহেতু প্রায় প্রতি বছরই এভাবে বন্যা হয়, সেই জন্যেই কিন্তু এখানে বেশ বাড়িগুলো কিন্তু উঁচু উঁচু করে করা হয়েছে। অপরদিকে কিন্তু এই জল পেরিয়েই মানুষজনদেরকে কিন্তু যেতে হচ্ছে। ঘাটালে 10 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি এবং 10 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ কিন্তু একেবারে জল যন্ত্রণায় পড়েছে। আস্তে আস্তে সেই জল কিন্তু বেড়ে চলেছে। সাধারণ মানুষজন এখানের নিত্য প্রয়োজনীয় জিনিস, মেডিসিন, বিভিন্ন ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য কিন্তু ডিঙি এগুলো ব্যবহার করছে। অপরদিকে অনেককেই দেখা যাচ্ছে যাদের ডিঙি নৌকো নেই, তারা কিন্তু ওই এক হাঁটু জল, কোথাও এক কোমর জল, সেই জল পেরিয়েই কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এই অর্ণব পড়ে গেছে, ভিজে গেছে। ঘাটালের 10 নম্বর ওয়ার্ড, আর এই 10 নম্বর ওয়ার্ডে একেবারে জল যন্ত্রণায় পড়েছে এলাকার সাধারণ মানুষ। কোথাও এক কোমর জল, কোথাও এক হাঁটু জল পেরিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। অপরদিকে কিন্তু জল কি বাড়ছে? হ্যাঁ, জল বেড়েই যাচ্ছে, বাড়ছে এখন, জল বাড়ছে। জল বাড়ছে, জল মোটামুটি বাড়ছে, এখনো বাড়বে। কখন দিয়ে ঢুকেছে জলটা? কাল থেকে ঢুকেছে। কাল কখন থেকে? কাল ধরো 10টা থেকে। 10টা থেকে? কতদিন জল থাকে এখানে? এক মাস যা ঢুকেছে, 1 মাস জল। তাহলে এভাবেই আপনাদেরকে যাতায়াত করতে হবে? এইভাবে যাতায়াত করতে হবে। ধরুন কেউ অসুস্থ হলো, সেক্ষেত্রে এবার ডোঙা নৌকো অসুবিধা হয়, ডোঙা নৌকোই করে যেতে হয়, তাই তো? এই যে পানীয় জলের অসুবিধা হয়, তাই তো? একেবারে যে সাধারণ মানুষ সমস্যা আছে। অপরদিকে কিন্তু যে পানীয় জলের অসুবিধা, এবং যদি
কারো শরীর অসুস্থ হয় সেক্ষেত্রে তাকে নিয়ে যাওয়ার অসুবিধা। একমাত্র নৌকো, ডিঙি নৌকো, ওই ভরসা যে বড় নৌকো সেরকমও কিন্তু নয়, ডিঙি নৌকোই একমাত্র ভরসা। 10 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে আমরা উপস্থিত আছি। চারিদিকে কিন্তু একেবারে জলমগ্ন হয়ে গেছে, চারিদিকে জল আর জল। শুধু একবার নয়, প্রতি বছর কিন্তু ঘাটালের মানুষকে এই যে জল যন্ত্রণা, সেই জল যন্ত্রণার মধ্যে পড়তে হয়। প্রতি বছরই সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়। কবে সুরাহা মিলবে, কবে এর সমস্যার সমাধান হবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতা, কোনো জনপ্রতিনিধির কাছে নেই। প্রতি বছরই ভোটের সময় আমরা শুনে থাকি যে ঘাটাল যে মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যান হবে। শুধুমাত্র কিন্তু প্রতিশ্রুতি পাওয়া যায় প্রতি বছর, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। সাধারণ মানুষকে সেই জল যন্ত্রণায় পড়তেই হয়। আবারও এবছর জল যন্ত্রণায় পড়তে হলেও ঘাটালবাসীকে। হায় রে, বীরভূমের কোন ড্যাম